লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ বলে দাবি করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। অন্যদিকে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস.এম. মুনিরুজ্জামান দাবি করেছেন সব কার্যক্রম চালু আছে। এ সময় তিনি আরও বলেন, এনসিটি এখনও বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি। এটি একটি আইনগত প্রক্রিয়া, যা প্রক্রিয়া শেষে আলোচনার মাধ্যমে শেষ হবে। বিষয়টি রিউমার হিসেবে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে। তো আমাদের অ্যাকাউন্টেবল হতে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা দিয়েছে, এবং জনগণের সাথে, ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ বিষয়ে বর্তমান অবস্থা কি দেখছেন সে সম্পর্কে জানাবেন আমাদের। জি আফসানা, আসলে যেমনটি বলেছেন, বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজ সকাল থেকেই টানা কর্মবিরতি চলছে। অপরদিকে দুপুর 12টার সময় কিন্তু বন্দর চেয়ারম্যান তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করে তিনি বলেছেন বন্দরের সমস্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে বন্দরের ভিতর থেকে সিএনএফের যেই কর্মকর্তা কর্মচারীরা বেরোতো তাদেরকে আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম বন্দরের ভিতরের কার্যক্রমগুলো চলমান কিনা। তারা আমাদেরকে বললো আসলে ডেলিভারির সমস্ত কার্যক্রম বন্ধ, তবে কিছু কিছু কাজ হচ্ছে, সেটি হচ্ছে যে ফাইলপত্র আসলে সাইন হচ্ছে, অন্য সব কাজকর্ম কিন্তু একবারে সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে তিনি জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে এর আগের টানা 6 দিনের ধর্মঘটে কিন্তু বহির্নোঙরের কাজ চলমান ছিল। এখন কিন্তু বহির্নোঙরের কাজও বন্ধ, যেহেতু মাদার ভেসেলগুলো আসলে বহির্নোঙরে অবস্থান করে, সেখান থেকে ছোট ছোট ভেসেলে করে পণ্যগুলো আসলে চট্টগ্রাম বন্দরে আনতে হয়। সেই মাদার ভেসেল থেকেও কিন্তু পণ্য নামানো বন্ধ। সেখানে 94টি মাদার ভেসেল অপেক্ষা করছে এবং তার মধ্যে 35টি হচ্ছে ভোগ্যপণ্য নিয়ে, যেই ভোগ্যপণ্যগুলো আসলে সামনে রমজানকে ঘিরে এসেছিল এবং ওগুলো কিন্তু আসলে খাতুনগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল। যারা বন্দর ব্যবহার করে তারা কিন্তু জানালো আসলে দ্রুত সময়ের মধ্যে এই বিষয়টি আসলে সমাধান হওয়া দরকার, যেহেতু সামনে রমজান এবং নির্বাচন, দুটো বিষয়কে ঘিরে কিন্তু আসলে এটি সমাধান চাচ্ছে সবাই। তবে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু সকাল থেকে এখানে কাউকে দেখা যায়নি। তারা দাবি করেছেন তাদের 2-4 জন কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তবে সার্বিক বিষয়টি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু বন্দর থেকে সকাল থেকে কোনো গাড়ি কিন্তু বের হয়নি পণ্য নিয়ে, এবং কোনো গাড়ি কিন্তু প্রবেশও করেনি। তবে চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু বারবার দাবি করা হচ্ছে বন্দরের কার্যক্রম চলমান রয়েছে, আর আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যারা বন্দর ব্যবহার করছে তারা জানালো আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে একটা শুরু করতে যাচ্ছে, যেহেতু রপ্তানিযোগ্য এবং পতনশীল যে পণ্যগুলো রয়েছে সেগুলো যদি আসলে বের করতে না পারে তাহলে কিন্তু আসলে তারা আর্থিকভাবে আরও ক্ষতি হবে বলে মনে করছেন। তবে রপ্তানিযোগ্য কিন্তু 13,000 একক কন্টেইনার রয়েছে, সেই 13,000 একক কন্টেইনারের মধ্যে কিন্তু 66,000 কোটি টাকার পণ্য রয়েছে। এই পণ্যগুলো যদি আসলে নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দিতে না পারে তাহলে কিন্তু আসলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে বন্দরের ধর্মঘট নিয়ে সর্বশেষ সংবাদ। হামিদা।